আমি আজকে বানিয়েছি ফলি মাছের কোপ্তা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে আপনারা জানাবেন। আমি তো বানিয়েছি, এটা আমার মায়ের হাতের রেসিপি। যদিও মায়ের মতো অতটা ভালো হয়নি, কিন্তু চেষ্টা করেছি মায়ের মতো বানানোর। আমার মা মারা যাওয়ার পর থেকে এই মাছের কোপ্তা আমি আর কখনো খাইনি। এখন আমার হাজব্যান্ড বাচ্চারা বায়না ধরেছে যেটা কোপ্তা খাবে, তাই এই কোপ্তাটা বানানো। তো এটা বানানোর জন্য প্রথমে আমরা মাছগুলিকে ভালো করে ধুয়ে শিলপাটায় নিয়ে নিব। শিলপাটা নিয়ে একটা একটা করে নিয়ে এরকম শিলপাটাটা শিল দিয়ে ভালো করে এটাকে ছেঁচে এটার মাছগুলি আলাদা করে ফেলবো আর কাঁটাটা আলাদা করে ফেলবো। মাছগুলি এটা যখন ছেঁচবো তখনই এটার অটোমেটিকলি কাঁটাও বের হয়ে যাবে, মাছও বের হয়ে যাবে। মাছগুলিতে কোনো কাঁটাই থাকে না তেমন। আমি ভাবছি এটা অনেক কষ্ট হবে, কিন্তু আসলে খুব একটা কষ্ট হয়নি আমার এটা ছেঁচার জন্য। তো এরপরে আমি পাটায় একটু রসুন বাটবো, একটু আদা বাটবো, জিরা বাটবো এবং একটু পেঁয়াজ বেটে নেব এটার সাথে দেওয়ার জন্য। তো আমার সব বাটাবাটি কমপ্লিট। এখন আমি যাচ্ছি রান্নার প্রসেসে। তো এর মধ্যেই বলে রাখা ভালো, এটার মধ্যে যেসব মশলা আমি দিয়েছি সেসব মশলাগুলো যদি আপনারা সেম পরিমাপে দেন তাহলে হয়তো অনেক মজা লাগবে খেতে। যদি এরকম করে না দেন তাহলে অত ভালো লাগবে না। তো আমি মশলাগুলিকে বেটে এক পাশে রেখে এবার চলে আসলাম বানানোর জন্য। তো আমি প্রথমে মাছগুলি দিলাম, এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম, এরপর দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এরপর এখানে দিয়েছি ধনিয়া পাতা কুচি, তারপর দিয়েছি কাঁচামরিচ কুচি, এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়েছি লবণ, পরিমাণ মতো দিয়েছি সয়া সস, দিয়েছি সামান্য টমেটো সস দিয়েছি একটু, বা দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করব। আর এই সামান্য দিয়েছি আবার গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট যখন করা হয়ে যাবে তখন একটু সামান্য তেল দিব, তেল দিয়ে আবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। এবার আমি অল্প সামান্য কিছু দিব, ভেষণ দিব। ভেষণ দিয়ে এটাকে এই খামিরটাকে একটু আঠালো করে নিব, যাতে সুন্দর করে ভাজা যায় সেরকম করে সামান্য একটু ভেষণ দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে গোল গোল আকারে এটা ভেজে তুলে নিব। আর এই তো আমার রেডি হয়ে গেল ফলি মাছের কোপ্তা। তো ফলি মাছের কোপ্তাটা অনেক, এই যে আমি ডেকোরেশনের জন্য সামান্য কিছু ধনিয়া পাতা দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তো আমার বাচ্চাকে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।